নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাজ। আর আজ লোকসভার লড়াই, ভোট ওয়েভ তমলুক লোকসভা কেন্দ্রে। ভোটের তাপ বাড়ছে, ভোটের উত্তাপ বাড়ছে। আমার সঙ্গে ডায়াসে যারা রয়েছেন, রাজনৈতিক দলের নেতৃত্বরা যেমন রয়েছেন, তেমন একই সঙ্গে দেখুন রাজনৈতিক যারা কর্মীবৃন্দ, যাদের জন্য মাঠে ময়দানে নেমে রাজনীতি করা হয়, সেই কর্মীবৃন্দও রয়েছে। বিজেপি সাপোর্টাররা রয়েছে, বামেদের সাপোর্টাররা রয়েছে, তৃণমূল কংগ্রেসের সাপোর্টাররা রয়েছে। আজ তমলুক লোকসভা কেন্দ্রে এসে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সেই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে একটাই প্রশ্ন, গত 5 বছরে তমলুক কি পেল, আগামী 5 বছরে তমলুক কি পাবে? একজন এক্স জাস্টিস বনাম দেবাংশু ভট্টাচার্য, যার হাত ধরে তৃণমূলের আইটি সেল কিংবা মিডিয়া সেল তৈরি, আর এদিকে বামেদের তরফ থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়ন একাধিকবার আমার সঙ্গে আমাদের ডিবেটে সন্ধ্যে 7টায়, রাত 8টায় আমাদের স্টুডিওতে পার্টিসিপেট করেছে। এবার সরাসরি নেমে ভোট বাক্সের রাজনীতিতে কার দিকে পাল্লা ভারী, এই নিয়ে আজ আলোচনা হবে। যারা আছেন আলাপ করে নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুমিত সামন্ত, শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। বেশ, নমস্কার। বামেদের পক্ষ থেকে আপনি? শেখ ফরিদ আলী, সিপিআইএম কাঁকটা এরিয়া কমিটির সম্পাদক। বেশ, নমস্কার। এবং বিজেপির পক্ষ থেকে রয়েছেন আশিস মণ্ডল, সহসভাপতি, তমলুক সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টি। বেশ, আমার প্রথম প্রশ্ন, মানুষ আপনাদের ভোট কেন দেবে? মানুষ ভোট দেবে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে এবং সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে মানুষ ভোট দেবে, যেটা ভারতীয় জনতা পার্টি দেবে। এবং নরেন্দ্র মোদীর যে শাসন ব্যবস্থায় ভারতবর্ষ এখন বিশ্বে 1 নম্বর জায়গার কাছাকাছি, সেই কারণে তমলুকবাসী ভোট দেবে তার পক্ষে। বেশ বেশ বেশ, বলছি মানুষ তৃণমূল কংগ্রেসকে কেন ভোট দেবে এবার? দেখুন, 2011 সালের আগে যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন যে উন্নয়নের ধারা, আর আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর যেভাবে উন্নয়ন করেছে একের পর এক, আজকে যদি আমরা বলতে চাই সারা ভারতবর্ষের চিত্র দেখুন আর সারা বাংলার চিত্র দেখুন, উন্নয়নের দিকে ভারতবর্ষের সেরা রাজ্য বাংলা। তো স্বাভাবিকভাবেই উন্নয়ন, এক লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে দুর্নীতিও তো হয়েছে উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে। দেখুন, দুর্নীতির অভিযোগ কখন হয়নি? অভিযোগ কোথায়? সুপ্রিম কোর্টে এসএসসি নিজেই বলছে 8000 নিয়োগ ভুয়ো। দেখুন, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, 16 জুলাই আবার তার আবার শুনানি আছে। ফলে দুর্নীতি যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে তার তদন্ত হোক, তার শাস্তি হোক, কিন্তু যেভাবে বাংলাকে ভাতে মারার চক্রান্ত চলছে তাকে বাংলার মানুষ রুখে দেবে। বামেরা বাধা মারছে? বামেরা 2011 সালের প্রাক্কালে কিছুই করেনি। কিছুই করেননি আপনারা। 34 বছর ধরে তমলুক তো ছেড়ে দিন, গোটা বাংলার হাল বেহাল করেছেন আপনারা। ঠিক বলছে তৃণমূল? না, কোনো মতেই ঠিক বলেনি। কারণ 34 বছরের সাজানো বাংলার উপরে দাঁড়িয়েই 2011 সালের পরবর্তী সময়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি সারা ভারতবর্ষ নয়, পৃথিবীর একেবারে চরম শিখরে পৌঁছে গেছে। এরকম চরম দুর্নীতি সারা ভারতবর্ষের পৃথিবীর কোনো দেশ এবং কোনো রাজ্য, সারা ভারতবর্ষে একা তৃণমূল দুর্নীতি করছে। সারা ভারতবর্ষের রেকর্ড করেছে যে তৃণমূলের মতো দুর্নীতি ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম হয়নি। বিশেষ করে শিক্ষা এবং সারা ভারতবর্ষে আপনারা যা দুর্নীতি করেছেন, রেকর্ড করেছেন বলছে বাম। দেখুন, বাম আর বিজেপি, রাম আর বাম এক হয়ে গেছে, আমরা পরিষ্কার জানি, সবাই বাংলার মানুষ জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে। 1993 সালে প্রাথমিকের প্যানেল, 1996 সালে রিঅ্যাপয়েন্টমেন্ট, এখন এই কদিন আগে তার কেস হলো। মানে চিরকুটে চাকরি, সহজ হিসেবে চিরকুটে চাকরি। আপনারা চিরকুটে চাকরি দিয়েছেন। করে চাকরি করাটা ভুয়ো। কারণ সংবাদ মাধ্যম কেন তৃণমূল কংগ্রেস কেন ক্ষমতায় আসার পর বলেছিল যে রাজ্যের সংবাদ মাধ্যম কিছু বলে না, পারলেই সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম এ রাজ্যের মন্ত্রীদের কথায় সাই দিয়ে বলেছিল 34 বছরে বাম জমানায় যা দুর্নীতি হয়েছে, তার জন্য যা কমিশন হয়েছে, সেই কমিশনে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কমিশন বাংলার বামপন্থের মন্ত্রীদের গায়ে দুর্নীতির আঁচল লাগাতে। বলছি, এতগুলো শিক্ষকের চাকরি গেল, এবার চিরকুটে চাকরি হয়েছে নাকি ঘুষ দিয়ে চাকরি হয়েছে নাকি গোটা প্যানেল বাতিল হয়ে যাচ্ছে, সেই তর্কে গেলাম না। দুর্নীতি হয়েছে দেশ জুড়ে, তো আপনারাও দুর্নীতি করেছেন। ব্যাপম থেকে শুরু করে, রেড্ডি ব্রাদার থেকে শুরু করে, অ্যাস্ট্রাজেনকা থেকে শুরু করে ইলেকটোরাল বন্ড, আপনারাই বা আলাদা কোথায়? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস চুরি এবং দুর্নীতি এবং চাকরি চুরি করে সব কিছুকে শিল্পের মর্যাদা দিয়েছে। সুতরাং এদের পক্ষ থেকে এইসব বলাগুলো নির্লজ্জতার প্রতীক বলে আমরা মনে করি। যেখানে যেখানে মানুষ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে চুরিকে এদের এটা কালচার, ঠিক আছে, একেবারে ছোট নিচু তলা থেকে উপর তলা থেকে চুরি এদের ধ্যান, চুরি এদের জ্ঞান, চুরি এদের সব কিছুই। সুতরাং এদের মুখে অন্য কেউ চুরি করেছে এটা মানে না, এটা মানায় না। যেখানে বেকার যুবক যুবতীদেরকে একেবারে এরা টাকা ইনকামের একটা বলে এরা মনে করে, সুতরাং এদের মুখে চুরির কথা বলা এটা সে তো হয় বুঝলাম, কিন্তু একটা কথা বলুন তো, সারা দেশ জুড়ে ব্যাপম কেলেঙ্কারি, রেড্ডি ব্রাদার্স কেলেঙ্কারি,
এখন শুনছি কোভ্যাক্সিন নিয়ে, এতদিন ধরে আপনারা বলতেন নরেন্দ্র মোদী বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে, এখন শোনা যাচ্ছে কোভ্যাক্সিনের সাইড এফেক্ট হয়, আপনারাও তো বলেছেন। এটা শুনুন এটা সাংবাদিকদের একটা গিমিক ছাড়া আর কিছু নয়। এই কোভ্যাক্সিন নিয়ে যেটা বলছেন এটা সাংবাদিকদের করা একটা অ্যাস্ট্রাজেনকা বলছে, আমি বলছি না, ইউকে অ্যাস্ট্রাজেনকা বলছে। কোভ্যাক্সিন নয় কোভিশিল্ড নিয়ে মাফ করবেন, কোভিশিল্ড নিয়ে যেটা বলছে ডাক্তাররা বারে বারে বলেছে যে এখানে কোনো সমস্যা নেই, কোভিশিল্ডে কিছু সমস্যা নেই। তবেই অ্যাস্ট্রাজেনকা যারা ওষুধটা বানালো, আরে আস্তে, যারা এতদিন ধরে ওইটা বানালো, ভ্যাকসিনটা বানানো, কোভিশিল্ড বানালো, অ্যাস্ট্রাজেনকা, তারা বলছে সাইড ইফেক্ট আছে, আপনি বলছেন সংবাদ মাধ্যম ভুয়ো প্রচার করছে। কোভিশিল্ডের যে বিষয়টা সেটা তদন্ত হোক না, তদন্ত হচ্ছে তো, হবেই, তদন্ত হবে। এত তদন্তে কিছু বেরোবে? দুর্নীতি তো আপনাদের নামেও আছে, আপনাদের নামেও তো আসতে, আপনাদের নামেও তো কোভিশিল্ড হয়তো নেই, চাকরি চুরির কথা আছে, চাল চুরি আছে, ত্রিপল চুরি আছে, এত চুরি কিভাবে ডিফেন্ড করবেন? দেখুন, চুরির যদি কোনো কোথাও তদন্ত হয়ে থাকে তদন্ত হোক না, আইন অনুযায়ী তার দোষী সাব্যস্ত হোক না, কিন্তু একটা ভ্যাকসিনের নাম করে যেভাবে মানুষকে একবার মেরে দেওয়ার পরিকল্পনা করছে, কোনো রকম টেস্ট না হয়ে সেই অ্যাস্ট্রাজেনেকা এবং কোভিশিল্ড। আমি মানলাম কোভিশিল্ড নিয়ে দ্বন্দ্ব আছে, আমি মানলাম, কিন্তু একটা কথা বলুন, চাকরির নামে যে দুর্নীতি হলো, কি বলবেন? সবথেকে বড় চোর যদি হয়ে থাকে শুভেন্দু অধিকারী, শহীদ মাতঙ্গিনী ব্লক শুধু নয়, সারা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ জানে। শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় চোর শুভেন্দু অধিকারী, কি বলবেন? ওদের এছাড়া আর বলার কি আছে? সব থেকে বড় চোর অভিষেক ব্যানার্জি, সব থেকে বড় চোর মমতা ব্যানার্জি, আর কয়েকদিনের মধ্যে সারা ভারত বিশ্ববাসী দেখতে পাবে, সেটা প্রমাণিত। এরা শিল্প কে কত বড় চোর? এ বলে শুভেন্দু চোর, ও বলে মমতা ব্যানার্জি, অভিষেক চোর, কে কত বড় চোর? আমরা বলছি যে দুজনেই চোর। সব থেকে বড় চোর হচ্ছে আমাদের দেশের নরেন্দ্র মোদী, যে 2014 সালে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী, আয় কপাল, এই দেখুন, বামেরা বলছে সবচেয়ে বড় চোরের নাম নরেন্দ্র মোদী, সব থেকে বামেরা বলছে। একটা বানপ্রস্থে দেওয়া দল, একটা লুপ্তপ্রায় দল কি বললো? তাদের মোদিজির নাম নিলেই তারা বেঁচে থাকার দাঁড়ান, আপনারা বানপ্রস্থে যাওয়া দল, আপনারা লুপ্তপ্রায় দল, বিজেপি বলছে আপনারা লুপ্তপ্রায়। ইলেকট্রাল বন্ডের যে প্রমাণ করে দিল, যে ইলেকট্রাল বন্ডের নামে যে কোটি কোটি টাকা চুরি করেছে, বামপন্থীরা কেস করে এটাকে প্রমাণ করেছে। আচ্ছা বেশ বলছি, একজন প্রাক্তন বিচারপতি, বৃষ্টিটা বাড়লো, তিনি আপনাদের প্রার্থী, তার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস বলছে বিচার আসনে থেকে তিনি একেবারে পক্ষপাতিত্ব করেছেন, বিজেপির হয়ে নির্দেশ দিয়েছেন, কি বলবেন? না, ডিভিশন বেঞ্চ কি বলেছে? সুপ্রিম কোর্ট থাপ্পড় দিয়েছে, তারপর আবার ডিভিশন বেঞ্চ থাপ্পড় দিয়েছে, তারপরও কথা বলার জন্য ওদের লজ্জা লাগা দরকার ছিল। যেখানে সারা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীকে যেভাবে বঞ্চিত এবং প্রতারিত করেছে, অবিলম্বে এই দলটাকে ব্যান করে একেবারে বন্ধ করে দেওয়া উচিত। সমস্ত বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখন বিজেপির প্রার্থী, আপনারা বলছেন বিজেপির প্রার্থী বলে তিনি পক্ষপাতদুরস্ত, যা রায় দিয়েছে সব ভুল। দেখুন, সুপ্রিম কোর্টের সমস্ত রায় খারিজ হয়েছে, 80% রায় প্রথমে খারিজ হয়েছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে স্টে হয়েছে। অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে 2 বছর ধরে কিভাবে যোগসাজশ ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, যেভাবে অভিজিৎ গাঙ্গুলি আজকে প্রার্থী হবে এটা অনেক আগেই ঠিক হয়েছিল এবং আজকে তা প্রমাণ হয়ে গেছে যে অভিজিৎ গাঙ্গুলি বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। এবং আমরা বলি, সুকান্ত প্রথম দফার ভোটে এবং দ্বিতীয় দফার ভোটে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়েছে। বলছি বিজেপি কি ওয়াশিং মেশিন শুভেন্দু থেকে সবচেয়ে বড় গদ্দার, যে গদ্দার সমস্ত চুরির সঙ্গে যুক্ত, সেই গদ্দারকে কাজের মানুষ কেন গোটা পশ্চিমবঙ্গ বলছি শুভেন্দু অধিকারী গদ্দার তাই গদ্দার? হ্যাঁ, তৃণমূলের ছেলেরাই গদ্দার। এক এক করে শুভেন্দু অধিকারী গদ্দার নয়, মমতা দিদি নিজেই গদ্দার, আর তার সব তৃণমূলের সব দুর্নীতি যারা মুক্ত সবাই জেলে। পার্থ বলছি কে আসল চোর? আপনি বুঝতেই পারছেন যে এখানে দুটো দল আছে, দুটো দল দুজনকে চোর বলছে, আসলে দুজনেই চোর, দুজনকেই তৃণমূলের চোর, বিজেপি এটাও চোর ওটাও চোর, একদম বিজেমূল, এই জন্যই বিজেমূল। দুজনেই এমন চুরি করেছে
দুজনেই বাংলাকে, বাংলার সমাজকে কুলসিত করেছে, বেকার যুবদের কর্মসংস্থান। বেশ বেশ বেশ, আপনারা বাংলার যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিয়েছে। দেখুন, এদের সিপিএম এর বিকাশ ভট্টাচার্য কেসের পর কেস করে সমস্ত চাকরি আটকে রেখে দিয়েছে। একমাত্র ভারতবর্ষের রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে সরকারি চাকরি হচ্ছে। আর পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় দেখুন, আগে রেলে, বিএসএনএলে, সেলে, ভেলে যে চাকরি হতো, আজকে কেন্দ্র সরকারের চাকরি পাড়ায় কোথায়? কোনো চাকরি। বলছি দাদা, আমার মনে আছে নরেন্দ্র মোদী বলেছিলেন 2 কোটি করে চাকরি হবে, হলো? 2 কোটি করে চাকরিটা নিশ্চয়ই হয়েছে, যেটা আমরা বারবার প্রমাণ দিয়ে দেখিয়েছি। এটা কি এখন বামেদের মতো দূরবীন দিয়ে দেখবো? কেন দূরবীন দিয়ে দেখবেন? আপনারা চোখ খোলা রেখে তৃণমূল বলছে কিচ্ছু হয়নি। তৃণমূল তো বলবে, যারা চাকরি চুরি করে, চাল চুরি করে, কয়লা খায়, যারা শৌচালয় খায়, পায়খানা খায়, তারা তো বলবেই। আপনারা কয়লা চুরি করেন, আপনারা শৌচালয় খান, আপনারা ত্রিপল চুরি করেন, খাবার চুরি করেন। বিজেপি বলছেন আপনারা বেসিক্যালি চোর। সব থেকে বড় চোর নরেন্দ্র মোদী। ভারতমালা প্রকল্পে যেখানে 18 কোটি 1 কিলোমিটার রাস্তা বরাদ্দ ছিল, সেখানে 250 কোটি টাকা বরাদ্দ করেছে দ্বারকা এক্সপ্রেসওয়ে। যেখানে ন্যাশনাল হাইওয়েতে 15 কোটি বরাদ্দ ছিল, সেখানে 32 কোটি করে পার কিলোমিটারে দেখিয়েছে। বিভিন্ন প্রকল্পে সব থেকে বড় চোর যদি হয়ে থাকে নরেন্দ্র মোদী। ইলেকট্রাল বন্ডে হাজার কোটি টাকা ঘোটালা করেছে ইলেকট্রাল বন্ডে। আচ্ছা, বেশ আমার সঙ্গে দীপঙ্কর রয়েছে। আমি দীপঙ্করের কাছে যাব। দীপঙ্কর, একটু আম জনতাকে জিজ্ঞেস করো, সবচেয়ে বড় চোর কে মানুষের টাকা চুরি করলো? দীপঙ্কর। দেখো, মাতঙ্গিনীর এই জেলায় ব্রিটিশ ভারতের প্রথম স্বাধীন সরকার তৈরি করা হয়েছিল এই জেলায়। এবং আমি কথা বলার চেষ্টা করব, বিজেপি সাপোর্টারদের কাছে যাওয়ার চেষ্টা করব। তৃণমূল বলছে আপনারা চোর, আপনারা বলছেন তৃণমূল চোর, কিন্তু সাধারণ মানুষ কি বুঝবে চোর কারা? তৃণমূল সরকারই হচ্ছে আসল চোর। কেননা এখানে 2011 সালের পর থেকে আমাদের সব জনগণ বুঝে গেছে, বাচ্চারাও বুঝে গেছে যে তৃণমূল হচ্ছে নাম্বার 1 চোর। কেন তৃণমূলকে চোর? আরে তৃণমূল সরকার যে চোর সেটা রন্ধ্রে রন্ধ্রে সবাই বুঝতে পারছে। 100 দিনের টাকা তারা চুরি করেছে, প্রমাণ দিতে পারছে না। কেন্দ্র সরকার যখন তথ্য চাচ্ছে দিতে পারছে না। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা সমস্ত বেনিফিশিয়ারিরা টাকা কেন আপনারা তৃণমূলকে চোর বলছেন? চোর বলছি, আজকে এখনই নতুন যে সুপ্রিম কোর্টের অর্ডার হলো, 8000 যে বেকার যারা বসে আছে রাস্তায়, তাদের চাকরি চুরি করে তাদেরকে দেওয়া হয়েছিল। সেই 8000 চাকরি বাতিল হয়নি কেন? এই যে 26,000 এই জেলা পূর্ব মেদিনীপুর, এই জেলা শহীদের জেলা, এই জেলা নন্দীগ্রামের জেলা, এই জেলা মাতঙ্গিনীর জেলা, এই জেলা প্রতিরোধের জেলা, এই জেলা প্রতিবাদেরও জেলা। আপনারা তৃণমূলকেও চোর বলছেন, বিজেপিকেও চোর বলছেন, কেন? কারণ দুটো দলই তো চোর। দেখুন না, আপনাদের সামনে তো নিজেদেরকে বলছে। এ বলছে ও চোর, ও বলছে ও গরু চোর, ও বলছে ছাগল চোর। পঞ্চায়েত সমিতির পরে তারা নাকি ছাগল চুরি করেছে। তাহলে দুটো দল কেন চোর? এই চোর মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের সততা নিয়ে সর্বক্ষেত্রে কাটমানি, রাস্তা, চাকরি, সর্বক্ষেত্রে কয়লা বালি চুরি। এবং প্রধানমন্ত্রী বলা যে मैं झोली लेके आऊंगा, झोली लेके चले जाऊंगा। এই ঝোলিওয়ালা কয়েকশো কোটি টাকা নির্বাচন বন্ডে দুর্নীতি করেছে। তার প্রমাণ বামপন্থীরা সংসদে লড়াই করেছে, আবার সুপ্রিম কোর্টে বামপন্থীরা এই লড়াই করে দেখিয়ে দিচ্ছে সব। আপনারা চোর বলছেন কেন? দুর্নীতি করেছে, এই জন্যই চোর। নিজেরাই তো বলছে। প্রত্যেকটা মামলা করা দেখবেন সবসময় সিপিএমদের মামলা করা। প্রত্যেকটা মামলা, সেটা তো মানে শিক্ষা ব্যবস্থা থেকে হোক, স্বাস্থ্য ব্যবস্থা, সব মামলা আমরা করি, আমাদের মামলা। আপনি যদি প্রমাণ চান, এই দেখুন, এইটা হচ্ছে চোরেদের দল। এক্ষুনি যারা ভিড় করছিল, একটা বর্ষা নামতেই চলে গেছে। ওইটা হচ্ছে চোরেদের দল, বর্ষা নামতেই চলে গেছে। আমরা 5 জন ছিলাম, বুক চিতি আছেই থাকবো। এরা চলে যাওয়ার লোক, এরা চলে যাবে ময়দান ছেড়ে। এই জেলা প্রতিবাদের জেলা, প্রতিরোধের জেলা, পূর্ব মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের জেলা। সেখানে বৃষ্টি ভিজেও কিন্তু অসংখ্য মানুষ তারা কথা বলার চেষ্টা করছে, তাদের রাজনৈতিক দলের মতাদর্শকে তারা সামনে রাখার চেষ্টা করছেন। বেশ বয়ে যাচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে, রীতিমতো পোডিয়াম ধরে থাকতে হচ্ছে। কিন্তু আপনি একটা কথা বলুন, আপনি বলছেন বৃষ্টিতে পালিয়ে গেলে কি করবে? ও ছাড়ুন, জ্বর হবে তাই পালিয়ে গেছে। আপনি বলুন, আপনারা তো চুরি করে ফাঁক করে দিলেন। বলছে হাইকোর্ট, বলছে বিজেপি চুরি করলেন। আমরা কোনোদিন চুরি করিনি। যে সবথেকে বড় সবচেয়ে বড় শুভাঞ্জু চৌধুরী কোঅপারেটিভের চাকা চোর পূর্ব মেদিনীপুর জেলাকে চাকরি দিয়ে ফাঁক করে দিয়েছে।
বৃষ্টি প্রচন্ড, আমি দেখাবো রীতিমতো আমাদের পোডিয়াম পড়ে গেছে। আজকে তমলুক লোকসভা অঞ্চলের ডিবেট এখানেই শেষ করছি।